বাইফাই অ্যাওয়ার্ডে এসে পেয়ে গেছি যমজ দুই ভাই তাসিন তাজিমকে। এখন তাদের সঙ্গে কথা বলবো। কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, খুবই অনেক ভালো। আছি। আমি তোমাকে তো জিজ্ঞেস করি না, ওকে জিজ্ঞেস করছি। আচ্ছা, এবার তুমি বলো কেমন আছো? ভালো আছি। তুমি মেজাজটা প্রথমে খারাপ। এইটা একটা ক্রেডিট। আচ্ছা, যাই হোক, অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে, এই বাইফাই অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসে জানতে চাই যে আসলে কেমন লাগছে। বলো তুমি আগে, তারপর কাছে যাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অনেকদের সাথে দেখা হলো, নতুন নতুন। তুমি কি জানো ও তোমাকে হিংসা করে? মানে আমি যে তোমাকে বারবার মাইক্রোফোনটা আগে দিচ্ছি, ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে ও একটু বিরক্ত হচ্ছে। বলো। আচ্ছা, না 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 না, আমি ওর ওকে হিংসা হচ্ছি না। এই গ্যাঞ্জাম মাথায় দিচ্ছে কিন্তু। আমি বুঝি, আই নো। আচ্ছা, ঠিক আল্লাহ। আছে, বলো যে এখানে আসলে এসে কেমন লাগছে, অ্যাওয়ার্ড প্রোগ্রাম কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানে অনেককেই দেখছি, অনেক সাথে দেখা হচ্ছে, আর দিঘি আপুর নাচ দেখলাম মাত্র, তো ভালোই লাগছে। কার কার সঙ্গে দেখা হয়েছে? কার কার সাথে? ভিক্টর মামার সাথে দেখা হলো, তারপর অনেকের সাথেই। তোমার মনে আছে কার কার সঙ্গে দেখা হয়েছে? মনে নাই, কিন্তু দেখা হয়েছে এটা কনফার্ম। যাই হোক, সামনে কোরবানি ঈদ আসছে, ঈদ কোথায় করা হবে? ঈদ ঢাকায় করা হবে, কারণ নানা নানা ভাই আমাদের বাসায়। ঢাকাতে বাসাতেই করা হবে। দাদু বাড়ি যাওয়া হবে না? না, দাদু বাড়ি যে কি করব? তাহলে নানু বাড়ি? নানু বাড়ি, নানা নানা ভাই বাসায়, আমাদের বাসায়। আচ্ছা, ঠিক আছে। কোরবানি ঈদ আসলে একটা সহজ প্রশ্ন সবাই করে যে তুমি গরু না ছাগল? কোনোটাই না। আমি কোনোটাই না, 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 আমি কোনোটাই না। মানে তোমরা কি দাও? কোরবানি গরু দাও মানে কোরবানি যে দাও, গরু নাকি ছাগল? ও আচ্ছা, আমি ভাবছি আমি গরু না ছাগল। আচ্ছা, আমরা গরু দেই। গরু কোরবানি দাও। কোরবানি ঈদের জন্য কি কি কাজ আসছে, কে আগে বলবে? আমি কনফিউজ হয়ে গেছি যে কার কাছে আগে মাইক্রোফোন দেবো, কে বলবে? ঠিক আছে, ওকে। কোরবানি ঈদ আসছে, ঈদে কি কি কাজ করা হচ্ছে এখন এই মুহূর্তে? ঈদে আমাদের গুলমোহর আসছে, গুলমোহর চলছে অলরেডি, এবং সামনে কানাগলি আসবে বিঞ্চের। এরপর এশামার রিলিজ পাবে হলে মুভি, এটা দেখতে পারেন, ভালো মুভি। তোমার কি কি কাজ আসছে? সব বলেই দিয়েছে। ও আচ্ছা, দুইজনে একই কাজ। ওই যে আমি আগেও বলেছিলাম না যে এদের ব্যাপারটা হচ্ছে এমনটা যে বাই ওয়ান গেট ওয়ান, একজনকে নিলে দুজনকে একই নাটকে বা সিনেমায় একসাথেই পাওয়া যায়। এই দিক থেকে আবার সেম না, দুজনের আবার আলাদা পেমেন্ট দুজনের। হ্যাঁ, তোদের পেমেন্ট তো আলাদা, তো দুই পান না, তো buy one get one কিসের? আচ্ছা, পেমেন্টও আলাদা আলাদা, তাই তো? অবশ্যই হ্যাঁ। পেমেন্ট আম্মু আম্মু বাবাকে একজনকে খাওয়াচ্ছে, একজনকে খাওয়াচ্ছে না, দুইজনকে খাওয়াচ্ছে, তো পেমেন্টও দুইজনের। কি কম বেশি হয়? মাঝে মধ্যে বলে না তাসিনের বেশি তাজিমের কম? না, দিলে সেম দিতে হয়, আর যদি ধরো ক্যারেক্টার আমার বেশি, সেই বেলায় আমি বেশি, আর বেশি ক্যারেক্টারগুলো বেশিরভাগ আমিই করি, সো আমার। আচ্ছা, সেটা হচ্ছে যে পেমেন্টটা তো দেওয়া হয় তোমাকে বা তোমাদেরকে দুজনকে, হ্যাঁ, কিন্তু সেই পেমেন্টের টাকাটা কার কাছে যায়? আম্মু বাবার কাছে যায়, কারণ আমরা এই বয়সে ডিল করতে জানি না অনেক কিছুই, সো আম্মু বাবা ডিল করে, আর আম্মু বাবার কাছে যায়, এরপর জানি না টাকাটা কই যায়। আম্মু আলাদা করে রেখেছে আমার ফিউচারের জন্য, আমি এটুকু বিশ্বাস করি। তুমিও কি তাই বিশ্বাস করো? হ্যাঁ, আর কাকে বিশ্বাস করব? আচ্ছা তাজিম, আমি তোমাকে এখন একটা দায়িত্ব দিব। আমি গুলিয়ে ফেলি, এটা তাসিন, এটা তাজিম, রাইট? ঠিক আছে, আমি এখন তাজিম। ছোট থেকে দেখছো? হ্যাঁ, না না, কিন্তু ওই যে তোমার আব্বু আম্মুর মতো আমিও গুলিয়ে ফেলি। যাই হোক, আমি এখন তাজিমকে একটা দায়িত্ব দিব যে তুমি 3টা প্রশ্ন তাসিনকে করবা, করে একটু বিব্রত করার ট্রাই করবা। কোন 3টা প্রশ্ন করলে সে বিব্রত হয় বলো? বিব্রত হয়? চেষ্টা করো যে এমন কোনো প্রশ্ন করতে যাতে আসলে একটু আটকা পড়ে। আটকা পড়ে? আমি এই জিনিসটা আমাকে দিয়ে হবে না, আমি অ্যাকচুয়ালি। মেনেছ? ঠিক আছে, তুমি কি পারবা ওকে এমন 3টা প্রশ্ন করতে যেটা করলেই ও একটা ধরা খাবে? ও তো আরো বোকা আমার থেকে। হ্যাঁ হ্যাঁ, এই বেটার বাসায় যে আমাকে এত মারে ও। মানে কি, তোমরা দুজন তো একই বয়সী, সো মাইর খাবা কেন? না, ও মায়ের actually- খায় না, মানে এমন ভাবে মারে যে রিপ্লাই দেওয়া যায় না। ঠিক আছে, ওকে। সো এখন হ্যাঁ, না, ও আমার থেকে 2 মিনিটের বড়, বাট বাসায় সম্মান আমার বেশি। আমি ছোট, বাট আমার সম্মান বেশি। মানে আম্মু বাবা থেকে শুরু করে নানা নানা ভাই সবাই আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি প্রায়োরিটি দেয়, আর ওকে একটু কম দেয়, কারণ ও গেম খেলে প্রচণ্ড। ওকে ডাক দিলে ও ডাক শোনে না খুব একটা, মানে আলাদা থাকতে পছন্দ করে। জানি না একা একা কি করে। ঠিক আছে, ওকে। দুজনের সঙ্গে কথা বলেছি, শেষমেশ কিছু কি বলার আছে বলবা? দেখি বলে দাও তো দেখি। ধন্যবাদ সময় টিভিকে আমাদের সাথে থাকার জন্য। সবাই আমাদেরকে এভাবেই ভালোবাসবেন, আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন, যেন আমরা বড় হয়ে আরও ভালো কিছু করতে পারি, আরও ভালো ভালো অ্যাডভার্টাইজমেন্ট, মুভি বা আপনাদেরকে উপহার দিতে পারি। ফার্স্ট অফ অল একজন ভালো মানুষ হতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।
আচ্ছা এই যে বলছিলাম না, আমি শেষ করে দিচ্ছি না, বলছিলাম না যে ফার্স্ট অফ অল একজন ভালো মানুষ হতে পারে, দ্যাটস মিন কি তোমরা এখন ভালো মানুষ নেই? না, আমরা তো এখনো ছোট, আমরা এখন ভালো বাচ্চা। আর ভালো একটা মানুষের পেট থেকে জন্ম হলে তো আর সে মানুষ না বা ভালো মানুষ না। ভালো মানুষ হতে গেলে অনেক কিছু করতে হয় এবং বড় হয়ে অনেক এরকম কাজ করতে হয় যেগুলো থেকে ভালো মানুষ হওয়া যায়, লাইক পড়াশোনা করতে হয়। সো আমরা চাই ভালো মানুষ হতে, এরপরে বাকি কথা। তুমি জানি কিসে পড়ছো তোমরা দুজনে? এইটে। যদিও প্রশ্নটা কঠিন, তবুও এখন প্রশ্নটা করে বসি। তাসিন, তাজিম বা যে কোনো একজন উত্তর দেবে যে তোমাদের কাছে কি মনে হয় যে ভালো মানুষের সংজ্ঞাটা কি? একটা ভালো মানুষের কি কি গুণ থাকতে পারে? একটা ভালো মানুষ সৎ থাকতে হবে, আর একটা মানুষের সব ভালো গুণ থাকতে হবে। হ্যাঁ, That's it. সেই সেই ভালো গুণগুলো কি হতে পারে? সেই ভালো গুণগুলা, বড়দেরকে সম্মান করা, হ্যাঁ, মিথ্যা কথা না বলা। হ্যাঁ, আর আচ্ছা কঠিন প্রশ্ন, হ্যাঁ, সব সব ভালো ভালো থাকতে হবে, সোজা কথা। খারাপ কাজ থেকে বিরত থাকা। হ্যাঁ ঠিক আছে। ওকে, তোমাদের মধ্যে কে জানি ইনস্টাগ্রামে একটু বেশি অ্যাক্টিভ? ও active। তো ভালো মানুষ হতে হলে আগে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ কম থাকতে হবে। যাই হোক, আমি তো বেশি বললাম। হ্যাঁ সেটা তো বললাম যে ভালো মানুষ হতে হলে আগে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ কম থাকতে হবে। যাই হোক, তাসিন, তাজিম, অসংখ্য ধন্যবাদ তোমাদের দুজনকে। হ্যাঁ, তুমিও ভালো থেকো। ঠিক আছে, আমিও ভালো আছি, ভালো থাকবো। ঠিক আছে, ওকে।